সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আজকে যে মাছের পোনা নিয়ে আলোচনা করব, এইগুলো হলো বর্তমানে খুবই চাষে লাভজনক। কেননা এ মাছের খাবার যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে মাছের পোনার 1 থেকে 1.5 বছর অথবা যদি কোনো চাষি 7 থেকে 8 মাস লালন পালন করে তাহলে প্রতি পিস মাছের ওজন অ্যাভারেজ যদি হিসেব করি 800 থেকে 900 গ্রাম ওজন মানিয়ে বিক্রি করতে পারবে বর্তমানে আইড় মাছের পোনা। আইড় মাছের পোনা পুকুরে চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে পুকুর আয়তন বড় হবে। দ্বিতীয় কথা হলো পুকুরে যেন পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন। আর তৃতীয় কথাটা হলো আইড় মাছের পোনা আপনারা জানেন কাপ জাতীয় মাছের দানি পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে। অর্থাৎ শুধু এখানে আইড় মাছ না, আইড় মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, রিডা মাছ, এসব মাছের খাদ্য মূলত কাপ জাতীয় মাছের দানি পোনা। অর্থাৎ এক কথায় ধরতে গেলে তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। যদি আপনার আইড় মাছের পোনা পুকুরে চাষ করতে চান, আপনি প্রতি শতাংশে হারে হিসাব করে 60 থেকে 70 পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন এককভাবে। আপনার রুই মৃগেল কাপ জাতীয় মাছ দিতে পারেন, অবশ্যই যেন আইড় মাছের থেকে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ বড় থাকতে হবে। আইড় মাছের পোনা যখন আপনারা পুকুরে চাষ করবেন, আপনারা আরেকটা পুকুর দেখে ওই পুকুরে রেণু মাছ ছেড়ে আপনারা ওইখান থেকে খাবার দিয়ে আপনারা আইড় মাছের পোনাকে খাওয়াতে পারবেন। যদি তা না হয় তাহলে আইড় মাছের পোনার জন্য পুকুরে বড় সাইজের তেলাপিয়া মাছের পোনা ছেড়ে দিবেন। ওইখান থেকে যে বাচ্চা দিবে সেই বাচ্চা খেয়ে তেলাপিয়া মাছের বাচ্চা খেয়ে আইড় মাছের পোনা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে। অর্থাৎ আইড় মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, কোরাল মাছ, রিডা মাছ, সকল ধরনের গুণগত মাছের নদীর মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তার পাশাপাশি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা সকল ধরনের মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন।